রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। হেভি টেস্টি চিকেন কোপ্তা কারি। চিকেন কোপ্তা কারি করতে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, কসুরি মেথি, 1 পিস পাউরুটি, পেঁয়াজ, আদা, রসুন, দই আর আলু আর শাহি গরম মশলা। এই দিয়ে আজ আমি বানাবো চিকেন কোপ্তা কারি। এখন আমি চিকেন কোপ্তাটা করব। তো চিকেন কোপ্তাটা করার জন্য আমি এখানে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন এই চিকেনের মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিব শাহি গরম মশলা আধা চামচেরও কম, আর একটা পাউরুটি দিব যাতে এটা না ফাটে, এর জন্য একটা পাউরুটি দাও। আর দিয়ে দেবো সামান্য আদা রসুনের পেস্ট, অল্প আধা চামচের মতন। আর দিব স্বাদ মতন লবণ, আর আধা চামচেরও কম লঙ্কার গুঁড়া, আর আন্দাজ মতন হলুদ। এই দিয়ে এখন আমি এটাকে মাখবো, পুরো সুন্দর করে মেখে কোপ্তা করবো। তো আমি মেখে নেই। এখন আমি তরকারিটার জন্য যে মশলাটা দিব ওটা তৈরি করি। তো এখানে আমি প্রথম নিয়ে নেব এরকম ভর্তি 2 চামচ দই, সাথে দিয়ে দেব আধা চামচ শাহি গরম মশলা, আর দেব ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ দিব, আর আন্দাজ মতন দিব হলুদ, লঙ্কার গুঁড়া যে যেমন ঝাল খায়। টক দই দিয়েছি তো ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগবে। আমি এখানে আধা চামচেরও বেশি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে তারপর এটাকে এই পেস্টটা আমি তরকারিতে দেবো। তো আমি দেখিয়ে দিলাম কী দিলাম। চিকেনটা আমি এভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাতে বল কোপ্তার মতন গোল গোল করে বল করবো, এরকম করে এভাবে সবগুলি বল আমি এভাবে ছোট ছোট করে এরকম করে কোপ্তা তৈরি করবো। এভাবে সবগুলি করে নেই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব মোটামুটি বেশ খানিকটা 4-5 চামচের মতন তেল দিয়ে দিলাম। কোপ্তাগুলি ভাজবো তার জন্য। এখন আমি এই কোপ্তাগুলিকে ভেজে উঠাবো। এগুলি ভাঙবে না, কারণ এর জন্যই ভাঙবে না, আমি একটা পাউরুটি দিয়েছি না, তো ওই পাউরুটিটা দেওয়াতে এটা ফাটে না আর কি বড়াগুলো। তো আমি এরকম করে করে সবগুলি একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে দিব। ভেজে নিই। আমাদের বড়াগুলি ভাজা হয়ে গেছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সবগুলি বড়া লাল লাল করে ভেজে নিলাম। এভাবে সবগুলি বড়া ভেজে তুলে নিই। এখন ওই তেলে আর তেল লাগবে না, ওই তেলেই আমি 2টা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। 2টা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা। মোটামুটি ধরো একটু পেঁয়াজটা বেশি লাগে এই তরকারিতে, তো পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এখন এরকম ভর্তি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন আমি তাতে দিব রসুন বাটা। এখন আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়েছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো আর রসুনের কাঁচা গন্ধটা গেল। তো এখন আমি তাতে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম, যে দই, জিরার গুঁড়া, দই, হলুদ, হলুদ, লঙ্কা, শাহি গরম মশলা, এই মশলাটা দিয়ে দিলাম।
এটা চিকেন তো সবসময় একরকম খেতে ভালো লাগে না, না এরকম কোপ্তা করে খেলেও ভালো লাগে। এটা ধরো ফ্রাইড রাইস বলো, পোলাও বা রুটির সাথেও ভালো লাগে, মানে খেতে সবসময় একরকম ভালো লাগে না, সবসময় একরকম খেতে ভালো লাগে না। তো চিকেনটা একটু অন্যরকম করে খেয়ে দেখো, যারা খেয়েছো তো জানো, আর যারা খাওনি খেয়ে দেখো, ভালো লাগবে। আমি তাতে একটু জল দিয়ে আর একটু মশলাটা একটু ভালো করে একটু সাঁতলে নিই। এখন আমি তাতে দিয়ে দিব জল। যে মশলা করেছিলাম যে বাটিটা, ওই বাটিটাতেই 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ কোপ্তাগুলো সিদ্ধ হতে লাগবে। তো আধা ধরো ভাজা তো হয়েছে, কিন্তু আর একটু ভালো করে সিদ্ধ হলে বেশি ভালো লাগবে। আর একটু জল দিই, আর 1.5 বাটির মতন জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি তাতে কোপ্তাগুলি দিয়ে দিব। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে তোমার 10 মিনিটের মতন তরকারিটা হতে দিব। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট সেটা কোপ্তাটা হতে দিই। যে আমাদের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এতটুকু গ্রেভি থাক, টেনে যায় না, কোপ্তার তরকারি বড়ার তরকারি সব টেনে যায়। তো এখন আমি তাতে দিয়ে দেবো যে কসুরি মেথি, আমি একটু হাতে ঘষে কসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ বাটার। এই আমাদের হয়ে গেল চিকেন কোপ্তা কারি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিই, গ্যাসটা অফ করে দিই। আমাদের হয়ে গেল চিকেন কোপ্তা কারি।